ওই ডুঙাদি মাছ মারতে যাতে লেগে ওই আমরা পিড়াই দেখি ওই জায়গায় ভাসে। আমরা ওই জন্যই রাত্রি মাছ মারতে যেতে পারিনি, খুব ভয়ের জন্য আমরা যেতে পারিনি। তারপরে আমরা বড় মাছ মারা জাল ওখানে পাচ্ছিলাম, পাইতেই উৎসাদ বাইদি গেছে দেখছি আমি বড় মাছ, এবার তুলি দেখছি কুমির। একটি কুমির তালবাড়ি বালিঘাটে ধরা পড়েছে পদ্মা নদীতে। শোনার সাথে সাথে আমি বন বিভাগ সাথে করে নিয়ে স্পটে এসে হাজির হই। এসে দেখি উৎসুক জনতা কুমিরটিকে মানে বাধার যেন আক্রমণ করতে না পারে সেজন্য করছে। তাই আমরা এসে সাথে সাথে কুমিরটিকে উদ্ধার করে সুন্দরভাবে আবার যেন ওর যেন কোনো ক্ষতি না হয় সেইভাবে আমরা বাঁধন দিয়ে ওকে এখান থেকে আমরা খুলনার উদ্দেশ্যে পাঠানোর উদ্দেশ্যে গাড়ি নিয়ে এসে গাড়িতে করে তোলা হলো। হ্যাঁ, জেলে এই বেচারা ওনার জালে বেঁধেছিল, যেহেতু জালটা অনেক ক্ষতি, জালটা অনেক দামের জাল, যেহেতু এই কুমিরের জন্য যখন জালটা ক্ষতিগ্রস্ত হয়েছে আমি বলবো যে ও যেন ওর জালটার দাম যেন ও পায়। ও গরিব মানুষ যেহেতু আর যে বন্যপ্রাণী এটাকেও উনি সেইভাবেই মানে সংরক্ষণ করেছে যেন ওরও ক্ষতি না হয়। এটা হিংস্র না, এই হিংস্র প্রকৃতির হলে অনেক আগে, যেহেতু গড়াই নদীতে 4টে কুমির এর আগে দেখা গিয়েছে। এই 4টে কুমিরের যেখানে ওই কোলের ভিতর ছিল, এই কোলের ভিতরে প্রচুর মাছ, এই মাছ ধরার জন্য ছোট ছোট ছেলে পেলে ওই বালির বস্তার ভিতরে হাত দিয়ে দিয়ে মাছ ধরতেছিল। যখন এরকম করছিল তখন তো কুমির ইচ্ছা করলে ওদের ওই ছোট মানুষ যারা ছিল তাদেরকে আক্রমণ করতে পারতো, কি ধরে নিয়ে যেতে পারতো। এই ধরনের কিন্তু কখনোই কোনো সিমটম পাওয়া যায় না। যখনই কুমিরটিকে উপরে দেখা গেল তখনই মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে গেল, তখন থেকে আর নদীতে নামা সব বন্ধ হয়ে গেল, যে কুমির আতঙ্ক। আবার এটাই আবার দেখা যাচ্ছে গড়াইতে, তবে বানের জলে যে ভেসে এসেছে এর আগে একটা 8 মাইলে কোলের ভিতরে ঢুকে গিয়েছিল, আমরা ওইটাকে পদ্মা নদীতেই আবার সেটা এরকম সাইজে 10-11 ফিট সেম সাইজ। আমার নদীতে মাছ মারাই পেশা আমার, বুঝেছেন। আজ পরে 20-25 দিন কুমিরে হাল করছে। আজকে সকালবেলাও মাছ মারতে গিয়েছি, মাছ মারতে যাই মনে করেন ওইটা দেখি জাল মারি, জালে বাঁধেছে। লাস্টে 7-8টা লোক লেগে আমরা ডেঙ্গায় তুলে নিয়ে আসি। এখন কুমির এই যে বন বিভাগের লোক আসি নিয়ে গেল।